সন্দীপন শুভ। শুভ, এখন পর্যন্ত কি পরিমাণ পাথর জব্দ করা হয়েছে এবং কবে থেকে সাদা পাথর এলাকায় সিসি ক্যামেরা বসানো হবে জানাবেন। জ্যোতিকা, এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেটি হচ্ছে ধোপাগুল, অর্থাৎ সিলেট থেকে কোম্পানিগঞ্জ যাওয়ার পথে যে এলাকাটি পড়ে সেটি হচ্ছে ধোপাগুল এলাকা। এবং এখানে কিন্তু আজকে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পাল সহ যারা এই তদন্ত কমিটি এবং অভিযানের সাথে যারা জড়িত আছেন তাদেরকে নিয়ে একটি বিশেষ দল কিন্তু এই পাথর উদ্ধার যেগুলো করা হয়েছে সেগুলো আবার যাতে ফেরত দেয়া হয়, অর্থাৎ আবার প্রতিস্থাপনের জন্য যে পাথর রয়েছে সেগুলো যাতে সুষ্ঠুভাবে ফেরত নেওয়া হয় সেই কাজই কিন্তু আজকে এখানে চলমান রয়েছে। এবং এই মুহূর্তে একটি টিমও এখানে আসছেন এবং তারা কাজ পরিচালনা করছেন। আমি একটু তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে প্রায় 8 থেকে 9 লাখ ঘনফুট পাথর কিন্তু এই 12 দিনের মধ্যে জব্দ করা হয়েছে এবং প্রশাসনের বিভিন্ন দপ্তর এখানে কাজ করেছে। আমরা দেখেছি সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ পুলিশ সহ বিভিন্ন বাহিনী কিন্তু এই উদ্ধার তৎপরতায় তারা একসাথে কাজ করেছেন এবং পাশাপাশি কিন্তু আমরা জেলা প্রশাসনের তৎপরতাও লক্ষ্য করেছিলাম। এবং আমি একটি তথ্য আপনার সাথে একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে এই পাথর উদ্ধারের বিষয়ে জেলা প্রশাসন কিন্তু গতকালকেও একটি কঠোর হুঁশিয়ারি বার্তা জারি করেছেন যে আগামী 3 দিনের মধ্যে, অর্থাৎ সেটি 3 দিন সময় বেঁধে দিয়ে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই পাথর যারা নিয়ে গিয়েছিল বা লুট করা হয়েছিল সেটা যেখানেই থাকুক না কেন, ক্রাশার মেশিন বা ক্রাশারের যে স্টোন ক্রাশার মিলগুলো রয়েছে সেগুলোতেই অথবা বাসা বাড়ি যে কোনো জায়গায় পাথর থাকুক, যার অধীনেই থাকুক, সেগুলো যেন দ্রুততম সময়ের মধ্যে ফেরত দেওয়া হয়। তবে যদি এই 3 কার্য দিবসের পরেও যদি কোনো জায়গায় পাথর পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কঠোর হুঁশিয়ারি, কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের যে নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। এবং তিনি আরও বলেছেন এখানকার সাথে, এই কাজের সাথে, গর্হিত কাজের সাথে যারাই জড়িত ছিল তাদের প্রত্যেকের ব্যাপারে কিন্তু আইনি ব্যবস্থা নেয়ার কাজ চলমান রয়েছে। আমরা দেখেছি যে ইতোমধ্যে কিন্তু 2টি মামলাও পরিচালিত হয়েছে। একটি কিন্তু আমরা দেখেছি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যিনি মহাপরিচালক, বিএমডির যে ব্যুরো, সেই বিএমডির মহাপরিচালক আনোয়ারুল হাবিব বাদী হয়ে একটি মামলা পরিচালনা করেন। এর পাশাপাশি কিন্তু আরেকটি মামলাও কিন্তু গোয়েন্দাঘাটে হয় এবং এই 2টি মামলা কিন্তু এখন পর্যন্ত প্রায় অজ্ঞাতনামা 1800 থেকে 2000 আসামিকে অন্তর্ভুক্ত করা হয় এবং এই মামলার সাথে যারা জড়িত সন্দেহ রয়েছে তাদের কিন্তু এখন আটকের কাজও চলমান রয়েছে। এবং আমি আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, সেদিন গত 2 দিন আগে সচিব সহ জেলা প্রশাসক সহ যখন সাদা পাথরের লুট হওয়ার এলাকাগুলো তারা পরিদর্শন করেন, সেই এলাকা যখনই পরিদর্শনে যান তখন কিন্তু তারা একটি কথা বলেছেন, সম্পূর্ণ এলাকাটিকে সিসিটিভি নজরদারির আওতায় নিয়ে আসা হবে এবং সেই সিসিটিভি ক্যামেরা কবে স্থাপন হবে সেটির বিষয়ে সুনির্দিষ্ট কিছু না বললেও তারা বলছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই কাজটি তারা করবেন। এবং তারা বলছেন যে সিলেটের যে পর্যটন স্থানগুলোতে পাথর রয়েছে বা এ ধরনের খনিজ সম্পদ রয়েছে সেগুলোকে যাতে সংরক্ষণ করা যায় এবং এগুলোকে বিশেষ প্যাকেজের মধ্যে আনা যায় সেই কর্মসূচিও কিন্তু তারা পালন করবেন। যদি এই ছিল আসলে সিলেটের পাথর উদ্ধার অভিযানের আমার কাছে সবশেষ। সিলেটের ধোপাকুল এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ।